ডিয়ার লার্নার আরআরবি এনটিপিসি এর জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে ডিসকাশনে আজকে আমরা এপিসোড নাম্বার 12 দেখে নেব। 31 মার্চ 2016 সালের শিফট 3-তে যে প্রশ্ন এবং আনসারগুলো এসেছে সেগুলো দেখে নিচ্ছি এবং তারপরে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের ফুল ডিসকাশন অর্থাৎ টপিক ওয়াইজ ডিসকাশন শুরু করব। তো সব কিছুর পিডিএফ ফ্রি ডাউনলোড করার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। Question number 1, Tirumala temple is the part of which mountain series? তিরুমালা মন্দির কোন পর্বত শ্রেণীর অংশ? তো সেটা হচ্ছে ভেঙ্কটধারী পর্বত শ্রেণীর অংশ। নাম্বার 2, বৃদেশ্বর টেম্পল ইজ মেড অফ? বৃদেশ্বর টেম্পল কি দিয়ে তৈরি করা হয়েছিল? তো বৃদেশ্বর টেম্পল তৈরি করা হয়েছিল গ্রানাইট দিয়ে। তো বলি, বৃদেশ্বর টেম্পল তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুর তাঞ্জাবুরে অবস্থিত। সেটা হচ্ছে শিব মন্দির। মহাশিবরাত্রিতে অনুষ্ঠান হয়, খুব বড় অনুষ্ঠান হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু তার উল্লেখ করা আছে। তার নাম রয়েছে গ্রেট লিভিং চোলা টেম্পল। সেটা নির্মাণ করা হয়েছিল 10ম শতাব্দীতে, অর্থাৎ 1003 থেকে 1010 সালের মধ্যে তৈরি করেছিলেন রাজা চোলা 1। তো চোলা সাম্রাজ্যের একটা প্রতীক বলা যায় এই বৃদেশ্বর মন্দিরকে, যেটা গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল। সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে রয়েছে, নাম রয়েছে গ্রেট লিভিং অফ চোলা টেম্পল। তো এইসব ইনফরমেশন কিন্তু জানা দরকার। তো বৃদেশ্বর টেম্পল কোথায় অবস্থিত বলে দিতে পারে, সেটা তামিলনাড়ুতে অবস্থিত। কে তৈরি করেছিলেন বৃদেশ্বর টেম্পল? সেটা তৈরি করেছিলেন রাজা চোলা 1। যাই হোক, এসব ইনফরমেশন জেনে নিলাম। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ পিএম বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স? নিচের কোন প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছিলেন? আইকে গুজরাট, নরেন্দ্র মোদী, মনমোহন সিং, রাজীব গান্ধী। তার মধ্যে কিন্তু রাজীব গান্ধী হচ্ছে গিয়ে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছিলেন। খুব সম্ভবত 1950 সালে নরেন্দ্র মোদীর জন্ম হয়েছিল, আর বাকি সবার জন্ম স্বাধীনতার পূর্বেই। নাম্বার 4, হোয়াট ইজ ইংলিশ আইভি? তো ইংলিশ আইভি হচ্ছে এক ধরনের ফুল, তো এটা হচ্ছে ফ্লাওয়ার। নাম্বার 5, হোয়াট ইজ গুরুশিখর? গুরুশিখর কি? তো গুরুশিখর হচ্ছে আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যেটা রাজস্থানে অবস্থিত। এ পিক ইন দ্য আরাবল্লী রেঞ্জ, রাজস্থান। নাম্বার 6, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাইকোলজি? তো বিভিন্ন ধরনের স্টাডি রয়েছে, পুরো স্টাডির একটা লিস্ট রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাইকোলজিটা হচ্ছে স্টাডি অফ ফাঙ্গি। তো ছত্রাক নিয়ে পড়াশোনাকে বলা হয় মাইকোলজি। নাম্বার 7, হু হ্যাড সেড লিভ অ্যাজ ইফ উই আর টু ডাই টুমোরো? এমনভাবে বাঁচো যাতে মনে হয় কালকেই মারা যাবে। এ কথাটি কে বলেছিলেন? বলেছিলেন মহাত্মা গান্ধী। নাম্বার 9, লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাসরুট টু দ্য করিডোর অফ পাওয়ার ইজ এন অটোবায়োগ্রাফি অফ? এই যে লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাসরুট টু দ্য করিডোর অফ পাওয়ার, সেই অটোবায়োগ্রাফিটা কার জীবনী গ্রন্থ? সেটা হচ্ছে শরদ পাওয়ারের জীবনী গ্রন্থ। নাম্বার 10, হু ইজ চান্দা কোচার? তো চান্দা কোচার হচ্ছে এমডি এবং সিইও অফ আইসিআইসিআই ব্যাংক। নাম্বার 16, হু হ্যাড রিটেন হর্ষচরিত্র? তো হর্ষচরিত্র লিখেছিলেন বাণভট্ট। নাম্বার 12, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন তামিলনাড়ু অ্যান্ড শ্রীলঙ্কা? তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় কোন ভাষায় লোকেরা কথা বলে? তো তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় তামিল ভাষায় কথা বলে লোকেরা। নাম্বার 13, হু ডিসকভার্ড দ্য অ্যান্টিবায়োটিক পেনিসিলিন? তো পেনিসিলিনকে আবিষ্কার করেছিলেন, সেটা আমরা জানি সবাই, আলেকজান্ডার ফ্লেমিং। নাম্বার 14, হুইচ ইজ এন ইনভলান্টারি মাসেলস? অনৈচ্ছিক পেশি কি? বা প্রশ্নটা বলছে নিচের কোনটি অনৈচ্ছিক পেশি? অনৈচ্ছিক পেশি হচ্ছে সেইগুলো যে পেশির চলাফেরা মানুষ বা ব্যক্তির ইচ্ছাধীন নয়, নিয়ন্ত্রণ করতে পারে না, সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। স্টমাক, ইন্টেস্টাইন, ব্লাডার, ব্লাড ভেসেল, এইগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। নাম্বার 15, নেম দ্য ইন্ডিয়ান ভিলেজ হোয়ার পিপুল স্পিক ইন সংস্কৃত? দুটো বা কয়েকটা গ্রাম রয়েছে কর্ণাটকে, মাত্তুর এবং হোসাহালি। এই দুটো গ্রামে কিন্তু লোকেরা এখানে সংস্কৃত ভাষায় কথা বলে। তো প্রশ্নটা এটাই যে ভারতবর্ষের কোন গ্রামে সংস্কৃত ভাষায় লোকেরা কথা বলে, এমন গ্রামের নাম লিখুন। তো সেটা হচ্ছে কর্ণাটকের মাত্তুর এবং হোসাহালি গ্রাম, সেখানে কিন্তু লোকেরা সংস্কৃত ভাষায় কথা বলে। তো এই ছিল আমার আয়োজন, 15টা এমসিকিউ নিয়ে আয়োজন। এপিসোড নাম্বার 12 দেখে নিলাম, যেটা জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসছে আরআরবি এনটিপিসিতে। তো নেক্সট ডে থেকে আমরা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের প্রত্যেকটা টপিক ওয়াইজ, যেমন ধরুন যে ভারতের বিশেষ স্থান নিয়ে আলোচনা করলে বিশেষ স্থান নিয়ে আলোচনা করব, অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করলে অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব, টপিক ওয়াইজ আমরা আলোচনা করব। তারপর রয়েছে ম্যাথামেটিক্স এবং রিজনিং, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন আর কিপ স্টাডিং, স্টে টিউনড, SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।